মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বেজে গেছে 9:30। আমার সকালে উঠে স্নান কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আর এখন আমি বসেছি খেতে। ঠিক আছে, ওই যে কালকে রাত্রে বলেছিলাম মা রুটি পায়েস পাঠিয়েছে, মিষ্টি, তো আজকে আমি এটাই খাবো। সকালে ভাত আর বেগুন ভাজা করেছি, ও খেয়ে বেরিয়ে গেছে, আর ওরাও খাবে আমার সাথেই। এই যে রুটি, পায়েস, আর হলো এখানে একটু কেক আছে, আর হলো মিষ্টি। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় ধোবো। জামা কাপড় ভিজিয়েছি, আজকেও ভালো রোদ উঠেছে। এখন মনে হয় অত ঠান্ডাটা নেই, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি আগে খেয়ে নিই, খেয়ে তারপরে জামা কাপড় ধোবো, তারপর রান্না বসাবো। চলো তাড়াতাড়ি আগে খাবারটা খেয়ে নিই। তো চলে এসেছি রান্নাবান্না করতে, আর এখন যে রান্নাটা করছি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবার লাস্ট রান্না। এটা হলো পালং শাক বেগুন আলু দিয়ে একটুখানি মানে হালকা ঝোল ঝোল ঘন্টর মতো বানাবো। তো তারপরেই এটা লাস্ট রান্নার কড়াইটা দেখেছো, মানে কালকে এটার মধ্যেই মা পিঠে ভেজেছিল, তো কড়াইটা না একটুখানি পুড়ে পুড়ে গেছে। আজকে আর মাজলাম না, এটাতেই রান্না করলাম, কালকে এটা মাজবো। আর এই যে সামনে আমার মেয়ে বসে আছে, ও কী করছে, ফুল দিয়ে মানে ফুলের পাতা দিয়ে বসে বসে আমার সাথে গল্প করছে আর খেলছে। ওর কিন্তু স্নান টান হয়ে গেছে, ওর বাবাই আজকে ওকে স্নান টান করিয়ে দিয়েছে। তো আরেকটা জিনিস দেখাই তোমাদের, ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে হাঁড়িটা, ওই হাঁড়িটা কিন্তু মানে জল গরম করার হাঁড়ি। তো প্রতিদিন আমি হাঁড়িটা না মাজি না, যেহেতু উনানেই রান্না হয় সেজন্য প্রতিদিন মাজি না, কয়েকদিন 3 দিন 2 দিন পর পর মাজি। তো যেহেতু খড়িতে হয়, বাঁশের খড়ি থাকে, কাঠের খড়ি থাকে, তার জন্য না মানে কালিটা একটু বেশি হয়। তা হাঁড়িটা এখানেই থাকে বলা যাবে না, মানে আমি পরে সরিয়ে রাখি, মাত্র যেহেতু ওরা স্নান করলো তো দুজনে, তো জল গরমটা নামিয়ে রেখেছি, নামিয়ে আমি রান্নাটা বসিয়েছিলাম, তাই হাঁড়িটা ওখানেই আছে। তো আজকে রান্না করেছি যে এখানে আছে, এটা হলো যে চাল কুমড়ো যে পুর থাকে, মানে পাকা চাল কুমড়ো, ওটা সর্ষে বাটা দিয়ে করেছি। আর এটা করেছি লাউ ঘন্ট। এখান থেকে কিন্তু খাওয়া হয়ে গেছে মার আর বাবার, আর আমার মেয়েরাও খেয়ে নিয়েছে। আমি আর ওর মানে শেষে খেয়েছি, আমার তখন ওই তরকারিটা হয়নি পালং শাকের। তো এটা করতে করতে এদিকে ভাবলাম যে না, রান্না তো শেষই হয়ে গেছে, বাকি জিনিসগুলো এনে এনে রেখে দিই। তো এই জন্য সবগুলো মানে তরকারি ওদিকে হচ্ছে, জল দিয়ে এসেছি, আর এদিকে আমি সব এগুলো সব আনাআনি করে রাখলাম আর কি। এখানে যা যা থাকে সব সরিয়ে রাখলাম, আর তো লাগবে না। আর বসে বসে এখানে ভাবছি, মানে লাউয়ের গাছটা দেখছি আর ভাবছি, আমি যখনই এখান থেকে লাউয়ের ডগা একটা করে ভাবি যে না আজকে লাউয়ের ডগা রান্না করব। তো যখনই ভাবি, যেরকম সময়টা ভাবি আর কি, যখন লাউ থাকে তখন তো নেই না, যখন লাউ না থাকে তখন ভাবি যে না একটা লাউয়ের ডগা কাটবো আজকে। তখনই দেখা যায় কি যে ফলগুলো, কতগুলো ফল থাকে, আর ফলগুলো এমন বড় বড় থাকে যে ওটা হবেই, এই জন্য আর কাটা হয় না, তাই বসে বসে ভাবছিলাম। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হবে এখন, মানে হওয়ার দিকে, সূর্য ডুবে গেছে। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। আজকে কি জানি কি হলো, মানে কোমর পিঠ এত যন্ত্রণা করছে, বুঝতে পারছি না কেন। মানে খাওয়া দাওয়া তো সেরকমই হলো, দেখতেই পেলে কী কী রান্না করেছি। অল্প একটু খেয়ে কোনো রকমে না শুয়ে পড়েছি, বুঝতে পারছি না যে গ্যাসের জন্য এরকম ব্যথা হচ্ছে নাকি কী কারণে এরকম ব্যথা হচ্ছে, বুঝতে পারছি না। হঠাৎ করে সকালে ভালোই ছিলাম, তো এই 10টা 11টার থেকে এরকম। তো তোমরা আমাকে যদি কেউ জানো যে কোনো ব্যথাটা কিসের জন্য হচ্ছে, মানে হঠাৎ করে এটা কি গ্যাসের ব্যথা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে এরকম হঠাৎ করে ব্যথাটা কিসের হচ্ছে। পিঠ হাত পা খুব ব্যথা করছে, আবার আজকে আবার মাথা যন্ত্রণাটা নেই। তো সন্ধ্যা তো এখন হলোই, তো একটু পরে সন্ধ্যা দিতে যাব। সন্ধ্যা দিয়েও আজকে সন্ধ্যাবেলা আরেকটা মানে মিষ্টি একটা খাবার বানাচ্ছি, তো তোমাদের সাথে তো শেয়ার করব অবশ্যই। তো এখন সন্ধ্যাবেলা দেখো যে একটা মিষ্টি মানে পায়েস ধরনের কি বানাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওই দেখো, দেখছো খেলা শুরু। ঘুমোলো তো নাই, আমি একটু শুয়েছি, অল্প চোখ বন্ধ করেছি, আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার দুপুরবেলা ঘুম আসে না। আমি দেখো কত দূর চলে গেছে। তো
আর ওকে বললাম কি একটু লাউ গাছে জল দিতে, এই লাউয়ের গাছটা ওই যে, এই যে লাউয়ের গাছটা, এই লাউয়ের গাছটাতে একটু জল দিতে বললাম। চলো, ওই দেখো কত দূর চলে গেছে ওরা। ওকে বললাম একটু জল দিতে। ধনিয়াগুলো কিন্তু ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে, ধনিয়াগুলো কিন্তু ভালো হয়েছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ ধনিয়ার পাশে, এটা না বথুয়া, বথুয়া শাক, বথুয়া শাকটাও ভালোই হয়েছে। লাউয়ের গাছটা মনে হয় বাঁচবে না গো। তো চলো এখন যাই, সন্ধ্যা দিতে যাই। বুধিকেও রাখা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে আজকে কি মিষ্টি জিনিস আমি বানাবো। তো আমি কিন্তু এখন চলে এসেছি, তোমাদেরকে যে বললাম আমি সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো, তো সেটা হলো গাজর দিয়ে। তো গাজরটা না প্রথমে আমি এরকমভাবে আগে গোটাগুলো আগে কেটে নেব। তারপরে যে এটা দিয়ে এরকমভাবে একটু ছুলে নিতে হবে, যেহেতু ছোট ছোট আঁশ থাকে, অনেক নোংরা থাকে, আমি এরকমভাবে একটু ছুলে নিচ্ছি। এখানে কতটুকু গাজর হবে, কতটুকু হবে এখানে গাজর। তো দেখো আমি কিন্তু এই যে সবগুলো গাজর এখানে ছুলে নিয়েছি। এখন এটা আমি ঘষে নেব, একটু ঘষার মেশিন দিয়ে একটুখানি ঘষবো। দেখো আমি একটা ঘষা এটা নিচ্ছি, এটা দিয়ে না এরকম করে এই যে এই লম্বা পাশটা দিয়ে ঘষতে হবে। এইটা দিয়ে ঘষলে কিন্তু বেশি একেবারে ঝুড়ি ঝুড়ি একদম মিশে হয়ে যাবে। এইটা দিয়ে ঘষতে হবে, এটা দিয়ে মানে ছোটোটা দিয়ে, এটা দিয়ে ঘষে নিতে হবে। কিন্তু অনেকটাই ঘষা হয়ে গেছে, আর এই যে আর এই কটা আছে, তো এই কটা ঘষে নিই, হাত ব্যথা হয়ে যায় বাবা। তো এই দেখো এখানে কিন্তু আমার এটা ঘষা হয়ে গেছে। আর এখানে না আমি আগের থেকে সকালেই দুধটা জাল দিয়ে রেখেছি, এখন তো ঠান্ডা হয়ে গেছে, আর জাল দেবো না, যেহেতু ঠান্ডার দিন নষ্ট হওয়ার ভয় নেই। তো তোমরা এত কিছু দেখে তো বুঝেই গেছো যে কি বানাতে চলেছি আমি আজকে বানাবো গাজরের হালুয়া। তো বেশি কিছু না, একদম সিম্পলভাবে এলাচ দিয়ে গাজরের হালুয়া বানাবো। তো গাজরের হালুয়া সিম্পলভাবে বানাবো, তাই ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু বেশি কিছু সকালবেলার থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে না এটা বানাই দেখাই। চলো ভালো করে খাও। তো এই যে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এখন না আমি এটা ঘি দিয়ে দেবো। এটা এই যে বাটারের যে কৌটাটা, ওইটার মধ্যেই আমি ঘিটা ঢেলে রেখেছি, কারণ নিতে সুবিধা হয়, তাই জন্য ভাবলাম যে এটা খালি হয়েছে যখন এটাতেই ঢেলে রাখি। না এখন আমি এই 1 চামচের মতো ঘি দিয়ে দেবো, বেশি না। বাটারও দেওয়া যায়, আবার ঘি আমার কাছে বাটার নেই, ঘি আছে, তাই ঘিটাই দিলাম। দুটো তেজপাতা এই ঘির মধ্যে। আর আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে, বেশি কিন্তু হাইয়ে দেওয়া যাবে না, নাহলে কিন্তু ঘিটাও পুড়ে যাবে আর একটা বাজে সেন্ট বেরোবে। তার জন্য মানে একদম লোতে রেখেই এটা হালকা নাড়াচাড়া করতে হবে, বেশি লাল করে ভাজতে হবে না, হালকা নাড়াচাড়া করতে হবে। তোমরা এটার মধ্যে চাইলে কাজু, কিশমিশ, গুড়, তারপর ক্ষীর পাওয়া যায়, ক্ষীরও দেওয়া যায়, ওটা বেশি ভালো হয়। তা আমার কাছে যখন এই কয়টাই আছে, আর যেহেতু বাচ্চা বাড়িতে থাকলে জানোই অনেক ধরনের জিনিস বানাতেও ইচ্ছা করে, ওরা খেতেও চায় ভালো,
তাই জন্য ভাবলাম যে না, গাজর যখন আছে ওদেরকে একটুখানি মিষ্টি কিছু বানিয়ে দেওয়া যাক। আর তোমরা তো জানোই যে গাজর তো খুবই উপকার সবার পক্ষেই। আর আমার ছোটো মেয়ে কিন্তু গাজর খেতে খুব ভালোবাসে। ওর যখন ওর বাবা যখন গাজর নিয়ে আসে, মানে অর্ধেক তো মনে হয় ও কাঁচাই খেয়ে ফেলায়। খালি মানে স্নান করার পরে মানে যখন তখন বলে মা ছুলে দাও ছুলে দাও, খালি ছুলে দাও, ও খালি টুকুর 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 করে বসে খেতেই থাকে খেতেই থাকে। তো আর গাজরে তো প্রচুর ভিটামিন আছে। আর আমি এখানে এটা বানাচ্ছি, আর ও দেখো এখানে বই পড়ছে, ইংলিশ নিয়ে বসেছে। আর এই দেখো ছোটো মেয়ে দেখেছো, ব্লক নিয়ে খেলা। ওকে তো যে পর্যন্ত আমি না নিয়ে বসবো ওই পর্যন্ত তো বই পড়বে না। তাই আমি এটা বানিয়ে তারপর একটু বই নিয়েই বসাবো। হ্যাঁ দেখো, এটা কিন্তু ভাজা একটু জলটা অল্প অল্প হালকা রস রস ছিল, ওটা শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে যে দুধটা রেখেছিলাম দুধটা ঢেলে দিলাম। আর এই যে এখন এটা কিন্তু দিয়ে দুধটা দেওয়ার পরে মানে হালকা হালকা একটু গরম হতে থাকবে, তারপর দিয়ে দেবো এই এলাচটা আমি আর থেতো করলাম না, হাত দিয়ে এরকম করে ভেঙেই দিয়ে দিলাম। দিয়ে দিলাম এলাচটা। এখন এই দুধের মধ্যে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে গাজরটা, আর দুধটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। তোমরা চাইলে বেশি দুধও রাখতে পারো, আবার একদম শুকিয়েও ফেলতে পারো। তা আমি বেশি শুকাবো না। ওরা না মানে আমার বর তারপরে বাচ্চারা বেশিরভাগ এরকমভাবে একটুখানি মানে দুধের রস রস থাকবে ওটাই খেতে বেশি পছন্দ করে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম। তোমরা ওই যে বললামই চাইলে তোমরা গুঁড়ো দিতে পারো। পায়েসে যেমন একটু বেশি মিষ্টি বলতে যে তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকমভাবেই দেবে। আমরা তো একটু মিষ্টি বেশিই খাই, তাই আমি একটুখানি বেশিই চিনি দিলাম। এখন এটাকে অল্প হালকা চিনিটা গলতে গলতে যেতটুকু ফোটাতে লাগে সেরকমভাবে ফুটালে রেডি হয়ে যাবে। তাই যে গাজরের হালুয়া কিন্তু রেডি। অল্প রস রস রেখেছি আমি। তোমরা চাইলে না একদম শুকিয়ে নিতে পারো, এটা একদম শুকনো খাওয়া যায়। চলো এখন আমার বাটিতে বেরিয়ে দিই ওদেরকেও। তো আমার কিন্তু গাজরের হালুয়া রেডি। আর ওই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর মা দুটো পোয়া পিঠা দিয়ে গেল, কালকে বানিয়েছিল। সেটা তোমাদের আর দেখানো হয়নি, আমরা তখন বাড়িতে ছিলাম না। তো এই যে পোয়া পিঠা দিয়ে গেল দুটো। আর এই যে ওরা গাজরের হালুয়া খাচ্ছে। তারপর পড়তে বসাবো। তারপর তো খাওয়া দাওয়া, রাতের রান্না বসাবো। রান্না আর কি তোমাদেরকে দুপুরে দেখিয়েছি যে কী কী রান্না করেছি। তো তারপর একটু দেখি সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর টমেটো সেদ্ধ খেতে আমার না খুব ভালো লাগে। তো একটা টমেটো আছে, টমেটোটা সেদ্ধ দিয়ে দেবো। তো তাই আর ভিডিওটা বেশি বড় করব না। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ওদেরকে এখন বই নিয়ে বসাবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে